হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যে মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন, যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে, একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরত রাহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না 2 দিন না 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও, খালি বলছে হে রব আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? চামড়া পচে গেল, গোশতগুলি পচে গেল, দুর্গন্ধ ছড়িয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের। কিন্তু তিনি ছিলেন ওই দেশের সবচেয়ে বড় ধনী। হযরত আল্লাহর পয়গম্বর ছিলেন ধনী। বিরাট বড় বড় খেজুরের বাগান ছিল, বিরাট বড় 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 ছাগল আর উট দুম্বার পাল ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কীড়া দিয়ে দিল। একজন নবীকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কীড়া দিল, দেখি আমার আইয়ুবের ধৈর্য কেমন আছে। একদিন না 2 দিন না, যিনি একদিনের ধনী ছিলেন তিনি আজ গরিব হয়ে গেলেন। যখন শরীরে কীড়া লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল, দেশের মানুষ বলল না, আইয়ুবকে আমাদের দেশ থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও, জঙ্গলের দিকে। বাজান, বিপদে পড়লে মানুষ চিনা যায়, বিপদে পড়লে বন্ধু চিনা যায়, বন্ধু চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাকে বলছে মউত আর কবর আর হাসর নিয়ে ওয়াজ করার জন্যে। আমি হাসর নিয়ে কি ওয়াজ করব? মেহশর নিয়ে ওয়াজ করতে গেলে তো গা শিহরে ওঠে। আমি দুনিয়ার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আপনার এখন বিশ্ব জাকের মঞ্জিলে যেতে হলে পদ্মা নদী নিয়ে যাবেন। এই হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ থেকে আপনি গাড়ি গেলে পদ্মা নদীর ব্রিজের উপর দিয়ে চলে যাবেন। আগে তো ঘন্টার পর ঘন্টা ঘাটে দাঁড়িয়ে থাকা লাগতো। কোনোবার দিন গেছে, সারা দিন চলে গেছে, রাত চলেছে, ঘাট পার হতে পারে নাই, খুব কষ্ট হয়েছে। এখন আর কোনো কষ্ট নাই। মনোযোগ দিয়ে ওই ঘাটে পদ্মা নদীর মাঝে লঞ্চ ডুবে গেল। পদ্মা নদীটা বড় ভয়ঙ্কর নদী।
অনেক বড় ভয়ঙ্কর। বর্ষাকালে যতবার পার হয়েছি চিন্তা আসতো আজই বুঝি মনে হয় শেষ দিন হতে পারে। এই নদী লঞ্চ ডুবে গেল। লঞ্চ ডুবে যাওয়ার পরে বহু মানুষ লঞ্চের পানির মধ্যে ডুবে মারা গেল। বহু লোকের কবর দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। আজও পর্যন্ত ওই দেহ খুঁজে পাওয়া যায় নাই, লাশ পাওয়া যায় নাই। কোন মায়ের সন্তান, মা কলিজার সন্তান হারিয়েছে, চেহারাটাও মা দেখতে পারে নাই। কোন সন্তান বাবা মা হারিয়েছে, আজও পর্যন্ত চেহারা দেখতে পারে নাই, কবরও দুনিয়াতে হয় নাই। আহা, কিসের অহংকার করি, কিসের দেমাগ আমি দেখাই। আল্লাহ ক্ষমা করে দিন। বহু বক্তার শরীরে দেমাগ আছে, বহু বক্তার দেমাগ আছে। বহু বক্তা ভাব নিয়ে বসে থাকে। এই বেটা, যেই বক্তা বেশি দেমাগগিরি দেখায়, ভাবগিরি দেখায়, ও কেন বক্তা হয়েছে? ওর উচিত ছিল পাট খেতে দেওয়া। কথা বলেন না কেন? বেটা বক্তা হয়েছে কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা বক্তা হয়েছে। আগে আমরা ধরলাম, পরে আপনাকে রাইতেছি। আমরা আগে ধরলাম। বক্তার এমন ভাব লইছে, কেমন নামটা বড় করে দিছেন না কে রে? এই হুজুরের নিচে দিছেন কে? হ্যাঁ, তার উপরে থাকবো আমার নাম। আমারে প্রধান বক্তা না দিলে যাইতাম না। কি কথা কর না? আরে বক্তা, এই বক্তারও আসেন, আপনি কি করবেন? কি হবে আপনার বলেন তো? ওয়াজ কি বিনোদন? আমরা তো ওয়াজটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। নোয়াখালীর এক বক্তা, আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক, হেতে স্টেজে উঠে সে অভিনয় না করলে, সে কি বলে আপনার কার্টুন না দেখাইলে, হেতে কৌতুক না করলে, হেতে ওয়াজই হয়। আর এক জীবনে সাহাবীরা ওয়াজ করছে, কোনদিন কৌতুক করে নাই। কি কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানী দেশে কালেমা পড়িয়েছে। হ্যাঁ, সিফাসালার নাসিরউদ্দিন শাহের দেশের সন্তানেরা, আল্লাহর ওলিরা এই দেশে কালেমা পড়িয়েছে। কৌতুক করে ওয়াজ করে নাই, মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, হেদায়েতের কথা বলে। কথা বলেন ঠিক কি না? এখন দেশে কৌতুক বক্তা হয়েছে, যে যত আসাইতে তুই বড় হুজুর, খালি টিকটক। বক্তা নিজেই টিকটক হয়ে গেছে। কপাল। দিনের হেদায়েতের মঞ্চটাকে আমরা করছি কি? এই মঞ্চ থেকে মানুষ তো শিখে যাবে, এটাকে আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। একবার রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। আল্লাহ, জাতির ভাগ্যে কি আছে জানি না। আগামী দিন আমাদের জন্য কঠিন দিন আসতেছে। মুহতারাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড় কঠিন এই সময়। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে বেঁচে থাকাটা এই সময় বড় কঠিন জিহাদ। এটা বড় কঠিন জিহাদ। খালি ভেজালের ভিড়, ভেজালের ভিড়। হ্যাঁ, নবীর উম্মতেরা, শায়েস্তাগঞ্জের মুসলমানেরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়েন। আহা, পানির মধ্যে ডুবে গেল, কত মানুষের কবর হয় নাই। কি দেমাগ, কি অহংকার আমাদের, কি ক্ষমতার অহংকার, কি অহংকার। আমাদের পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে, উলামা ইকরাম বসা, সভাপতি বসা, মুরব্বীরা বসা। বাপ বলেন তো, আপনাদের নেশাবাদ ফরিদপুরের শায়েস্তাগঞ্জের মাটির নিচে কত মানুষ কবরে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। এই যে বড় বড় ইন্ডাস্ট্রি আপনাদের রাস্তার পাশ দিয়ে হচ্ছে, কত ইন্ডাস্ট্রির গ্রুপের মালিক হাজার হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল। হো বাপ, 10,000 কোটি টাকার মালিক যদি কেউ হয়, তার জন্য 3.5 হাত জমিন যতটুকুন বরাদ্দ। আমার দেশে বহু মানুষ আছে, দেখবেন বাজারের ওই দোকানের ছাউনির নিচে কোন রকম কম্বলটা বিছাই দিয়ে শুয়ে থাকে।
আছে বাপ, বহু আছে। কোন মানুষ আছে দেখবেন স্কুলের বারান্দাতে কোন রকম একটু বিছনা করে সারাটা রাত কাটায় দিচ্ছে। আহা, বড় কঠিন, বড় জীবন।